শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে দেখছি মেঘলা হাওয়া আকাশ হাওয়া দিচ্ছিল। মনটা এত শান্তি লাগছিল যে না, এরকম ওয়েদারটা থাকলে তার মানে একটু বাবা। তারপরে যাই হোক করে মোটামুটি একটু মেঘলা ওয়েদার ছিল, অনেকক্ষণ পর্যন্ত ছিল। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল সকাল সকাল। ও তো যা যা কাজ করে বেরিয়ে গেল খেয়ে দিয়ে সব। আর তারপরে মেয়ে বেরোলো। কাজ বলতে তোমার দাদাভাইয়ের কাজ, আমার কিছু কাজ করে না। শুধু আজকে একটু পুজোটা দিয়েছে। এই পুজো তো সেরকমভাবে ঠাকুর নাবিয়ে স্নান করি, মানে আমাদের পেতলের লক্ষ্মীনারায়ণ আছে তো, গণেশ আছে, পেতল স্নান করাতে হয়। তারপর তাদেরকে ড্রেস অত তো পারে না, ওই শুধু ওই জল মিষ্টি এইটুখানি আমি বলি যে ওইটুখানি দিলেই হবে। এবার তারপর কিছু করে বেরিয়ে গেলো। এবার তারপর মেয়ে বেরিয়ে গেলো। আবার কতবার করে আমাকে শীতে নামতে, ওইটাই আমার বিরক্তি লাগে। মেয়ে বেরোলো। মেয়ে যখন বললাম যে যাক আজকে তোকে টুপিটা মাথায় দিতে হবে না, টোটো ধরবে তো এখান থেকে, জানো জ্যাক তো টোটো দাঁড়িয়ে আছে, নাহলে আবার ওই প্রান্তে হেঁটে হেঁটে যেতে হবে। তারপর ও যেই বেরোলো আমি উপরে মানে লকটা করে উপরে এসে দেখছি রোদটা উঠে গেছে। ভগবান, আমি ওকে বললাম যে যাক বাবা আজকে রোদটা নেই। তা এখন আবার একটু একটু মেঘলা হচ্ছে, একটু একটু রোদ হচ্ছে, জানি না কী হয়। কিন্তু গরম দেখো, ঘামছি দেখো, পাখাটা বন্ধ করে রেখেছি, কি ঘামছি। এরকম ওয়েদারে না মানে সত্যি আর মানে এত কষ্ট হচ্ছে। কালকে তো রাত্রিবেলা মানে অনেক তাড়াতাড়ি মানে আমাদের কাছে ওটা খুবই তাড়াতাড়ি, মানে আমার কাছে ওটা। তোমাদের দাদাভাই মেয়ের রয়েছে, আমি বিছানায় শুয়ে পড়েছি, আমি আর পাচ্ছি না। তখন কটা বাজে? 11টা 25 হবে, হ্যাঁ 11:30 মতো বাজে। ওটা আমার কাছে বিশাল তাড়াতাড়ি। ঘুমিয়েও পড়েছি তারপরে, জানো তো। বাস এবার সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে। 4:30টাতে একবার ভেঙে যায়, বা এখন উঠে কী করবো আবার। তখন খুব শীত করছে। তারপরে এসিটা বন্ধ করলাম, করে পাখাটা চালিয়ে দিলাম, দিয়ে তার 5:30 নাগাদ উঠে গেছি। এই যে এখন একটু চা খাবো টুকটাক। ঘরে মেয়ে গেল, মেয়ের এই যে মেয়ের ঘরেই বসে আছে। মেয়ের আগের টেবিলটা গোছালাম, ও যা টেবিলটাকে করে যায় না, সব ছড়ানো ঠড়ানো, খাতা পেন সব গুছিয়ে টুচিয়ে কম্পিউটার এইটাকে ঢাকলাম। ঢেকে তারপরে একটু চা ঠা করলাম। ঘরে টুকটাক কাজ তো করেছি, ওই মানে ওই রান্না করতে করতে না ওই টুকটাক কাজগুলো সেরি যতটা পারা যায়। আর এই যে এখন একটু চা নিয়ে বসলাম, তোমার সঙ্গে ইন্ট্রো দিতে বসলাম। এরপর রান্নাটাই হচ্ছে সমস্যা, জানো। কালকে যে দেখো না, এটা এখনও কি অবস্থা, মানে ওপরে চামড়াটা পুরো উঠে গেছে, এত জ্বালা করছে। ওই 4টের সময় যখন 4:30 উঠে না, তখন আবার একটু বোরলিন দিলাম। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো রান্না বসিয়ে দিলাম, একদিকে ভাত বসিয়ে দিলাম, একদিকে কড়াতে 5 ফোড়ন সোমবার দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে করবো হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি। চিংড়ি মাছ তো নেই, নাহলে খুবই ভালো লাগতো। এইভাবে মানে শুধু এটার মধ্যে একটু চিংড়ি মাছ দিলেই হয়ে যেত। এটাই হচ্ছে ঢ্যাঁড়স চিংড়ি। দেখো ঢ্যাঁড়সগুলোকে আগে দিই আমি, কারণ একটু ঢ্যাঁড়সটা ভেজে নিলে না ভালো হয়, তাহলে তরকারিটা ওই ল্যাসা ল্যাসা টাইপের হয় না, মানে ঢ্যাঁড়সগুলো গোটাই থাকে। ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর করে আগে ভেজে নেবো। এক হাতে ফোন থাকে তো ওই জন্য মানে একটা একটা করে একবারে ঢেলে দিলে হবে না, কারণ যেখানে রাখা আছে না সেখানে পাশে আলুও রয়েছে, তাহলে আলুটাও পড়ে যাবে। ওই জন্য ঢ্যাঁড়সগুলো হাত দিয়েই দিলাম। ঢ্যাঁড়সগুলো দেখো পুরো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোও দিয়ে দিলাম। ঢ্যাঁড়স আর আলু এবার একসঙ্গে সুন্দর করে ভেজে নেবো। এদিকে ভাতটাও হয়ে এসছে। বাস এবার দেখো সমস্ত মশলা দিয়ে দিলাম। গুঁড়ো মশলায় জিরে, নুন, হলুদ, একটু রেড চিলি কাশ্মীরি যেটা, আর কাঁচা লঙ্কা হচ্ছে ঝালের জন্য, আর একটু 2-4টে চিনি দানা, একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। ঢ্যাঁড়সের তরকারি কিন্তু ভীষণ নিচে লেগে যায়, কিন্তু একটু ভালো করে যেন নাড়াচাড়া করলে অতটা লাগে না, একটু ভেজে টেজে নিলে। তারপরে দেখো পরিমাণ মতো যতটুকু জলের দরকার আমার দিয়ে দিলাম। বাস এবার এটা গ্যাসটা বাড়িয়ে দেবো। এবার এটা ভালো করে ফুটে যাবে, তারপর গ্যাসটা একটু সিম করে দেবো। এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে। দেখো ঢ্যাঁড়সগুলো কিন্তু একটা ঢ্যাঁড়স আমার ভাঙিনি, যেমনকার তেমনই রয়েছে। বাস আরেকটু নামিয়ে নেবো। হয়ে গেল ঢ্যাঁড়স আলুর তরকারি। এবার দেখো মাছগুলো সব ভেজে নিলাম। এগুলো হচ্ছে বাটা মাছ। এই বাটা মাছগুলো না, ছোটো ছোটো বাটা মাছগুলো আমার ভীষণ ভালো লাগে। এগুলো কী বলো তো, কাটা থাকে না। আর একটু বড়ো সাইজের বাটা আনলে আমি খাই না, কারণ ভীষণ কাটা থাকে। এগুলো কাটা থাকে বলতে কী বলো তো, ওই মাছের সঙ্গে না মিশে যায় খেতে, মানে মনে হয় না যে কাটা আছে। খুব ভালো লাগে মাছগুলো, আর ভীষণ টেস্টি হয় এই মাছগুলো। তারপরে দেখো মেয়ে তো খাবে না, মেয়ের জন্য রুই মাছ ভেজে নিলাম।
আর মেয়ে তো মাছ খাবেই না, বাটা মাছ। আর এবার দেখো আলু পটল দিয়ে টমেটো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে যা মশলা দিই সেটা দিয়ে ঝোল করছি। এটা হচ্ছে মেয়ের আর মেয়ের বাবার জন্য। মেয়ে খেতে বসে বলবে তুমি আমার জন্য মেয়ে খেতে বসে কী বলো তো, আমার জন্য যেটা করব সেই গ্রেভিটা খাবে। এর মধ্যে 2টো বাটা মাছও দিয়ে দিলাম ওর বাবার জন্য, আর 2 পিস রুই মাছ দিয়ে দিলাম। আর এই বাটা মাছগুলো রেখে দিয়েছি আমি একটু ঝাল খাবো বলে। মাছ দেখো এই মাছের ঝোলটা হয়ে এসছে। এই সপ্তাহে ধনেপাতা পাইনি ভালো, ওই জন্য ধনেপাতা না একদম মানে আনাই হয়নি এবার, কারণ এইসব মাছের ঝোলে একটু ধনেপাতা দিলে ভালো লাগে। এবার দেখো কড়াতে ভাতটা দেখো আবার পাশে বসিয়ে দিচ্ছি, তখন নামিয়ে রেখে দিয়েছিলাম, দেখছি একটু শক্ত মতো, আবার বসিয়ে দিয়েছি। এবার দেখো করলাম, কড়াতে কালো জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম। কী করবো বলো তো, এই সর্ষের যে গুঁড়োটা কিনতে পাওয়া যায় পাউডার, সেটাই মাস্টার যে পাউডারটা সেটাই জলে গুলে রেখে দিই, একটু নুন দিয়ে গুলে রেখে দিই, তাহলে তেতো লাগে না। বাস দিয়ে দিলাম, এটা তো কোনো খাটনিই নেই। আর ভীষণ এর আগের দিন একদিন করেছিলাম তোমাদের দাদাভাইয়ের মাছটা নাকি খুব ভালো লেগেছিলো, ওকে শুধু 2টো মাছই দিয়েছিলাম তুলে, তাই আমি করলাম। ওকে গ্রেভিটা দেবো না, মাছটা দেবো। দেখো হয়ে গেছে। এবার যেটা দরকার কাঁচা সর্ষের তেল দিলে দারুণ গন্ধটা লাগে। এর সঙ্গে পোস্তও বেটেই দিই, কিন্তু পোস্ত বাটতে হলে আমার এখন শিলে বাটতে হবে, কারণ একটুখানি পোস্ত তো আর মিক্সিতে বাটা যায় না, ওই জন্য আর রিস্ক নিলাম না, যেহেতু শরীরটা আমার খুব একটা ভালো নেই। যাক হয়ে গেল আমার এটা। মেয়ে খাওয়ার সময় দেখবে একটু গ্রেভি দিতে হবে মেয়েকে। এই দেখো ফাইনাল লুক, বলো যে মাছের ঝালটা সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝালটা কীরকম হয়েছে। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, দেখেই বুঝতে পারছো কীরকম হয়েছে। দেখো রান্না হয়ে গেল, গ্যাস মোচ হয়ে গেল, এখন মেঘলা আকাশ, বাসন টাসন শুকিয়ে গেছে এখানে সব। আজকে মাথায় একটু তেল দেবো। দেখ মেয়ে আজকে এক্সাম হয়ে গেছে নাকি বলো, তাড়াতাড়ি হয়ে গেছে সব। ও চলে আসবে, আমি এই ফাঁকে যা যা কাজ করার সব সেরে নিই তাড়াতাড়ি। নাহলে কেন বলো তো, আমি যদি চান করতে ঢুকেছি এসে গেলে সাংঘাতিক ব্যাপার, খোলার তো কেউ নেই। দেখো আজকের ওয়েদার দেখো একদম মেঘলা, কিন্তু গুমোট গরম যাকে বলে। মেয়েও চলে আসলো আজকে তাড়াতাড়ি। এই যে খেতে বসে গেলাম তাড়াতাড়ি বলতে, এখন 2:15 বাজে। আর এই যে মাছের ঝাল এই যে আমার, আর ঢ্যাঁড়সের তরকারি, চাটনি, পাঁপড় ছিল নিয়ে নিলাম। মেয়ের ওই যে মাছের ঝোল তরকারি, খেতে বসে যাই এখন। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে চলে আসি আমি। কটা বাজে? 6:45 বাজে। আজকে সারাদিন এত গুমোট ওয়েদার ছিল, কি বলবো তোমাদের, মেঘলা সারাটা দিন আজ মেঘলা। ভাবলাম খুব জোরে বৃষ্টি হবে, ভাবছিলাম রে মেয়ে যখন আসবে বৃষ্টি যেন না হয়, ও বাড়ি ঢুকে যাক তারপর। কিন্তু বৃষ্টি তো চিহ্নই নেই। দেখো মেয়ে আবার হাত দেখাচ্ছে, পাশে বসে রয়েছে, কম্পিউটারে গিয়ে কাজ করছে। ওর আজকে এক্সাম শেষ হয়ে গেছে। আমি আবার দুপুর থেকে বলছি যে তাহলে তো এবার তো চাকরি বাকরি করতে, আমার এক্সাম শেষ হয়ে গেছে। হাসছে, বলছে না এবার তো 2nd ইয়ারে উঠবো। যে ও আচ্ছা তাই। তারপরে দেখো দুপুরবেলা এত গুমোট ওয়েদার, মানে এরকম গুমোট ওয়েদার আমি দেখিনি কখনো, যে ঘরে দরজা বন্ধ করে মানে টিকতে পারা যাচ্ছে না, এখন এত গরম। এখন বেশ, তারপরে দেখছি 5:30টার পর থেকে বেশ হাওয়া দিচ্ছে, এখন একটু হাওয়া দিচ্ছে, তখন জানলাগুলো খুলে দিয়েছি, সব পর্দা নড়ছে। এখন একটু চা বিস্কুট খাবো, খেয়ে এখন ছাদে যাবো, একটু হাওয়া খেতে যাবো ছাদে। খবর এক্ষুনি যদি ক্যামেরাটার দিকে ঘুরিয়ে দিই না, সঙ্গে সঙ্গে মুখটার মুখ করে রাখবে। উকি ঝুঁকি মারতে ভালোবাসে আমার মেয়ে। হ্যাঁ দেখেছো, চা করতে খায় না, বদমাশি করছে। দেখি তো গন্ধ শুকেই দিয়ে দিল আমাকে চাটা, গন্ধ শুকলো দিয়ে দিল, কোনদিন চা খায় না। যখন একদম ছোট ছিল তখন আমার শ্বশুর মশাই শাশুড়ি মা এরা তো লিকার চা খেতেন, আর ওর ওটা খুব কিউরিসিটি ছিল। ও কোল্ড ড্রিঙ্কস ছোটো থেকে কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসতো। আমি আর খেতাম, ওই একটুখানি দিলে কি খুশি, মানে আরও খাওয়া যায় মধ্যে। এবার ভাবতো কি যে ওর মাম ডাকতো, আমি মাম ডাকতাম, তো ও মাম ডাকতো ঠাকুমাকে। মাম আর দাদু আর কি সকাল সকাল কোল্ড ড্রিঙ্কস খায়, ওর খুব কিউরিসিটি ছিল। খালি ওদের চাটা দেখলেই যেন ওর কী করতো। এবার একদিন আমার শাশুড়ি বলছে ও আমার চা দেখলেই ও এরকম করে ঝাঁপে সাজিয়ে, আরে ও ভেবেছে ওটা কোল্ড ড্রিঙ্কস, কি হাসি। তারপর একদিন একটু দিয়েছে স্পুনে করে,
আর খায় না, তারপর থেকে আর করে না। তাহলে চলো এখন যাই, আবার পরে আসবো। বন্ধুরা দেখো, এই যে ঘর বেডরুমে এসে বসলাম, চুল বাঁধবো, যেন চুলটা আঁচড়াচ্ছিলাম। এতক্ষণ একটু ছাদে ছিলাম জানো তো, ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখন। মানে সারা দুপুর যেমন গুমোট ছিল, একটা গাছের পাতা নড়েনি। এই মোটামুটি সন্ধ্যের পর থেকে, সন্ধ্যের সময়, হ্যাঁ সন্ধ্যে এই 7:30 তোমাদের বললাম না, তখন চা খেতে খেতে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তারপর একটুখানি গেছিলাম, গিয়ে তারপর চলে এসেছি, কারণ আমার মাথাটা আজকে খুব ঘুরছে, শরীরটা খুব খারাপ তো, তোমাদেরকে বললাম। তারপর তোমাদের দাদাভাই এসেছিলো, গিয়ে বসেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম। তো এসে ভাত টাত খেয়ে নিলাম। আমি বললাম আজকে তো মেয়ের পড়া নেই, তাহলে ভাতটা তাড়াতাড়ি খেয়ে নিই। খেয়ে দিয়ে তারপরে এই ছাদে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, কি বলবো তোমাদের। তোমাদের দাদাভাইকে বলছি, মনে হচ্ছে যেন কোনো গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো। কিন্তু আমার মেয়ে তো ঘরে এসে ও বললো, দূর ওই বাইরে হাওয়া, ঘরে আর তো হাওয়া নেই। ওই এই যে চালিয়ে দিল সঙ্গে সঙ্গে, দেখা কি বলবো আর। চোখ মুখের কি অবস্থা হয়েছে দেখো, এখানে একটা, এখানে একটা, মানে গরমে একদম দারুণ অবস্থা আমার। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।